নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। যাচ্ছি এখন স্কুলে। মেয়ে পাশ করেছে। দেখতে দেখতে মেয়ে এখন 10-এ উঠে গেল। আজকে বই দেওয়ার ডেট, তাই যাচ্ছি বই আনতে। তো বই এনে চলে এসেছি বাড়িতে। স্কুলে তো আপনারা জানেন ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য আমি ভিডিওটা বানাতে পারিনি। বই নিয়ে চলে এসেছি। মেয়ে কিন্তু খুব এক্সাইটেড বই পাওয়ার পরে। এটা স্বাভাবিক, সবার মধ্যে কিন্তু একটা নতুন বই পাওয়ার পর এক্সাইটেড থাকে, নতুন বইয়ের যে গন্ধ নেওয়ার জন্য। ছোটোবেলায় বড় হয়েও আমি এই জিনিসটা আমিও করতাম। নতুন বই আসলে পরে মনে হচ্ছে তখনই প্রথম চ্যাপ্টার পড়ে শেষ করব। তো ও কিন্তু সেই এক্সাইটেডটা একদম ওর মধ্যে দেখছি। এসেই তো বই টই খুলে দিচ্ছে, দেখুন জামাও খোলেনি, ড্রেসটাও চেঞ্জ করেনি, টিভিটা চালিয়ে দিয়েছে, পাখাটা চালিয়ে দিয়ে এখন মানে পুরো বইগুলো দেখছে। এ দেখাই বই প্রত্যেক বছর, এদের ওদের তো আর পাল্টায় না। তো যেগুলো আছে সেগুলোই দিয়েছে, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, তারপরে হচ্ছে আপনার বেঙ্গলি, ও বেঙ্গলি নিয়েছে। তো এখন ওদের হিন্দিটা নেই, তো বেঙ্গলি, ইংলিশ যেগুলো থাকে এগুলো তো সবাই জানেন, সিবিএসসি বোর্ডের বই সবাই জানেন, এগুলোই দিয়েছি। কিন্তু এইবারের বই মনে হচ্ছে প্রচুর ভারী। আমি আর মেয়ে দুজনে মিলে বই আনতে পারছি না, সাথে খাতাও দিয়েছে। আমাদের স্কুল থেকেই খাতা নিতে হয়। ম্যাথস বইটা অনেক মোটা। বলছে মা ম্যাথসটা কিন্তু অনেকটাই মোটা। হ্যাঁ, এখনও তো বই বাকি আছে কিনতে, আবার যেতে হবে কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটে যাওয়ার কারণ আপনাদের সাথে শেয়ার করব। কলেজ স্ট্রিটে কিন্তু অনেক কিছু সস্তাও পাওয়া যায়। যেগুলো বই নেওয়ার স্কুল থেকে সেই বই পুরো নিয়ে নেওয়া হয়ে গেছে। স্কুলের বাইরেও অনেক বই নিতে হয়, সারা বছরেই আমি বই কিনি মেয়ের জন্য। তো এখানে খাতা স্কুল থেকেই খাতা দেবে, বাড়ির খাতা আমি কলেজ স্ট্রিট থেকেই কিনি। চলুন গুছিয়ে নিই। প্রচণ্ড পিপাসা পেয়েছে। এখন মারাত্মক গরম পড়েছে, এত রোদ্দুর উঠেছে কি বলবো আর। সেই তরমুজ রয়েছে, বড় একটা গোটা তরমুজ এনেছিলাম, অর্ধেকটা খাওয়া হয়েছে, অর্ধেকটা ফ্রিজে ছিল। এখন এটাকে জুস করে নেব। এত বড় তরমুজ খাওয়া যাবে না, তো জুস করে খেতে পারবো। জুস করলে বেশিটা হবেও না, বেশ ভাল লাগবে। তরমুজটা এত মিষ্টি, হচ্ছে চিনি ফেল। আমার সুগার নেই, তো আমি জুস খেতে আমার কোনো অসুবিধাও নেই। আমি ফল খেতে খুব ভালোবাসি। আমি ফল বলতে আমি সব কিছু জিনিস খেতে ভালোবাসি। কেন, আমি বাড়িতে খেয়ে এসেছি। আমি ফল বলুন, মাছ বলুন, মাংস বলুন, এখন খুব একটা খাই না মাছ মাংস, এখন ফলটাই বেশি খাই। আমার বাপের বাড়িতে যখন আমি ছিলাম, ছোটো থেকে যখন বড় হয়েছি, আমি যেই জিনিসটা না দেখতাম সেই জিনিসটা নষ্ট হয়ে যেত আমাদের বাড়িতে, জানেন। আর যেই জিনিসটা আমি দেখতাম সেই জিনিসটা খাওয়া হয়ে যেত। আমার মা বলতো আমার ছোটো মেয়ে মনে হয় এই জিনিসটা দেখেনি, যেটা পচে যেত। মানে আমি যদি, আমার বাবা যদি কোনো খাবার আনতো, ফল আনতো, যদি না দেখতাম আমি যে এনেছে, সেই ফলটা পচে যেত, সেটা আর খাওয়াতো। তখন আমার মা এই কথাটা বলতো। চলুন ফল টল খেয়ে নিয়েছি, এখন বাজে 6টা। সন্ধে সন্ধে হয়ে এসে একটু ঘুমিয়েও পড়েছিলাম, অনেকটা টায়ার্ড। পর আমার ধকল যাচ্ছেই, জানেন। তো গাছে তো জল দিতে হবে সারাদিন পর, আজকে প্রচুর রোদ, গাছে জল দিয়েছি। আর এই দেখুন আমার উচ্চিংড়িটা কী করছে। আর বেশি দিন নেই, 8 তারিখ থেকে স্কুল খুলে যাবে। তো বই এখন মানে ওর প্রথম চ্যাপ্টার পড়া হয়ে গেছে, কি কি আছে, মানে পড়া হয়েছে বলতে একটু চোখ বুলানো হয়ে গেছে। তো বইগুলোকে আবার কভার করতে হবে, সেও আমাকেই করতে হবে, মানে বিশাল খাটনি। তাই একটু ছাদে জল টল দিয়ে একটু ছাদে বসেছি। ছাদটার মধ্যে খুব হাওয়া, মানে 1 ঘন্টা ছাদে বসলে না মনটাও খুব ভালো লাগে, আর সাথে সাথে না মানে গাটা শীতল হয়ে যায়, এতটাই ভালো লাগে। ছাদ আবার পরিষ্কারও করে ফেললাম, 2 দিন ধরে তো ছাদ পরিষ্কার করতে পারিনি। 2 দিন পর 4 দিন পর হলেও আমাকে পুরো ছাদ ঝাড় দিতে হয়।
পাতাগুলো যে পড়ে, গাছ লাগিয়েছি, পরিষ্কার তো করতে হবে বলুন। ভালো লাগার ঘরও পরিষ্কার করি, ছাদও পরিষ্কার করি। চলুন এবার ঘরে চলে এসেছি, সন্ধে পুজো দিয়ে মেয়েকে এখন টিফিন বানিয়ে দেবো। আমিও তো খাবো, আজকে তো সেরমভাবে খেতে পারিনি। ওই একটা যাওয়ার তাড়া, 1টা থেকে 2টোর মধ্যে বই দেবে, যাওয়ার তাড়া ছিল, তার আগেই রান্না বান্না তাড়াতাড়ি করে সারতে হয়েছে। ঘরের কাজে তো শেষ নেই বলুন। মানে বলে না সংসার অসার, যতটাই কম করব ততটাই মনে হচ্ছে কম। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা তো কিছু খেতে হবে। আমি চা বানিয়ে নিয়েছি, আর এখানে চিড়ে দিয়ে আজকে কি বলবো, বড়া বলবো না কেন, আপনারাই নাম দিয়েন। এখানে অনেক রকমের গাজর, বিনস যা ছিল আমার ঘরে শীতকালের ভেজিটেবল, সেগুলো কুচি কুচি করে কেটে নিই, সাথে একটু পেঁয়াজ দিয়েছি। তো দিয়ে চিড়ে ভিজিয়ে রেখেছিলাম অল্পখানি, তার মধ্যে চিড়ে দিলাম, একটা ডিম দিলাম, একটু সয়া সস দিলাম, একটু চিলি সস দিলাম, একটু রেড চিলি সস দিলাম, দিয়ে এটাকে একটু নুন স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নেব। এখানে চা বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর এইবার ঝুরঝুরে করে মানে ভেঙে চানাচুরের মতন এটাকে ভেজে নেব। প্রথমে একটু বড়ার আকারে দিলাম, এটা আপনারা দুভাবেই খেতে পারেন, এরকম বড়াভাবেও খেতে পারেন, আর একটু ভেঙে দিলে ঝুরঝুর হয়ে যাবে, একদম আলু ভাজা চানাচুর যেমনি হয় না করকরে মচমচে, সেরকম হবে, সেরমভাবেও আপনারা খেতে পারেন। আমি আজকে করকরা করেই ভেজে নিচ্ছি আলুর মতন, যেহেতু আমি মুড়ি দিয়ে খাবো বলে। আপনারা যদি শুধু খান, চা দিয়ে খান, তবে বড়ার আকারেও ভেজে নিতে পারেন, মুইঠার আকারে ভাজতে পারেন, এটা আপনাদের চয়েস। তো আমি তো এইভাবেই ভেজে নিলাম। দেখুন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারাও কড়মড় করে খাবেন, বড়রাও খেতে পারেন। যারা ডিম খান তারা ডিম দেবেন, যারা ডিম খান না তারা ডিম দেবেন না। আমার হয়ে গেছে, এটা সস দিয়ে খেতেও একটা কড়মড় কড়মড় করবে, বেশ স্ন্যাক্স টাইপেও খেতে পারেন। মানে এক কথায় বলতে গেলে অসাধারণ খাওয়া, খুবই ভালো লাগে। মেয়েও খাচ্ছে, আমিও খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি। এখন বাজে 9টা, দাদা চলে আসবে, একটু রুটি আর তরকারি করব। বললাম না সকালে সেরকমভাবে রান্না করিনি তো। চলুন এবার রুটি তরকারি করতে থাকি, ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিও। যদি ভালো লাগে এটা লাইক করে দেবেন। নমস্কার, টাটা।